ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি নতুন নিয়োগের নোটিশ প্রকাশ হয়ে গেছে। কিন্তু নোটিশ প্রকাশ হলেই তো সবকিছু হয়ে যায় না। অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হওয়ার জন্য অনেকেই ওয়েট করে আছেন। কারণ অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হলে তারা পার্টিসিপেট করবেন এবং তারপর রিক্রুটমেন্ট যে প্রসেস সেটা সম্পন্ন হবে। যারা মানে মেধা তালিকা প্রস্তুত বা যে ব্যাপার সেটা কিন্তু হয়, রিক্রুটমেন্ট প্রসেস সম্পন্ন হবে আরকি। তো সেক্ষেত্রে আপনাদের মনে একটাই প্রশ্ন যে অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হতে পারে? তো আপনারা ধরতে পারেন মোটামুটি এই মাসটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ কালীপুজোর পর আপনারা ধরতে পারেন এটা একটা বড় সম্ভাবনা আছে। তো এক্ষেত্রে কালীপুজোর পর যদি শুরু হয় তো সেটা একটা সময় দেওয়া থাকে মোটামুটি ৭ দিন বা ১০ দিন বা ২০ দিন এরকম একটা থাকবে এবং সেই টাইমের মধ্যে আপনাদেরকে বা সেই তারিখের মধ্যে আপনাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন যে সাবমিশন সেটা কিন্তু করতে হবে এবং সেখানে প্রয়োজনীয় ডকুমেন্টের কথা উল্লেখ থাকবে কোন ডকুমেন্ট সেখানে লাগবে। ছবি, সাইন কত কেবির মধ্যে লাগবে, কত সাইজের মধ্যে লাগবে সমস্ত কিছু সেখানে কিন্তু মেনশন করা থাকবে। মানে একটা নোটিফিকেশন আসবে আশা করা যায় এবং তারপর এই জিনিস শুরু হবে। এর মধ্যে বিভিন্ন মামলা আপনারা জানেন হয়েছে। সেটা বিভিন্ন সময়ে আপনারা খবর পেয়েছেন আপনাদের কাছ থেকেও। সেটা এনআরএসডিএল এর মামলাই হোক বা যে প্রশ্নভুল মামলা ২০১৭ টেট, ২০২২ টেট। কারণ আপনারা জানেন যে টেট পাস অবশ্যই একটা ভাইটাল ব্যাপার এক্ষেত্রে রিক্রুট প্রসেসে অংশগ্রহণের জন্য এলিজিবল ট্রেন্ড ক্যান্ডিডেট এবং টেট পাস ক্যান্ডিডেট। তো টেট পাস সংক্রান্ত যে ব্যাপার বা টেট রিলেটেড যদি কোনো ম্যাটার থাকে, মামলা থাকে সেটা অবশ্যই এর আগে ফাইনাল জাজমেন্ট হওয়া উচিত। কারণ যদি না হয় তাহলে কিন্তু একটা রিক্রুটমেন্ট যদি রায় যদি পিটিশনের পক্ষে যায় যেত আরকি ধরি আমরা, তাহলে কিন্তু একটা নতুন নিয়োগ তারা কিন্তু হাতছাড়া করে যাবে। মানে সেক্ষেত্রে ক্যান্ডিডেটের তো কোনো দোষ নেই। প্রশ্নভুল সংক্রান্ত যদি মামলা হয়ে থাকে সেটার ফাইনাল জাজমেন্ট অবশ্যই আসা উচিত খুব শীঘ্রই। আমাদের হাতে কিছু নেই, এখন দেখার বিষয় কি হতে চলেছে। আগামী ৯ তারিখে এটা নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট আসবে বলে আশা করছি আমরা। তো কারা নতুন নিয়োগের জন্য ওয়েট করে আছেন বা নতুন নিয়োগ এপ্লাই করার জন্য ওয়েট করে আছেন এবং আপনাদের কত নম্বর হচ্ছে সেটা অবশ্যই জানাবেন। মাধ্যমিক, এইচএস এবং ট্রেনিং এই ৩ টি মিলিয়ে আপনাদের টোটাল কত হচ্ছে? অবশ্যই ওটা জানাবেন। তার সাথে টেট আ পাস করে তো অবশ্যই আছেন এবং টেটে কত হয়েছে সেটাও আপনারা হয়তো জানেন। তো সেটাও কিন্তু লিখতে পারেন। অর্থাৎ মাধ্যমিক, এইচএস, প্রাইমারি টেট তার সাথে ট্রেনিং। মাধ্যমিকে ওয়েটেজ হচ্ছে ৫, এইচএসে ১০ এবং ট্রেনিং এ ১৫ এবং টেটের ক্ষেত্রে ৫। এগুলোর মধ্যে টোটাল করে আপনারা কমেন্টে লিখুন। তাহলে একটা আইডিয়া করা যাবে যে আপনারা কাট অফ এর মধ্যে আসতে পারছেন কিনা। বাই দ্য ওয়ে আমাদের কাট অফ সংক্রান্ত ভিডিও যদি না দেখে থাকেন, কমেন্টে আমরা লিঙ্ক দিয়ে দেবো বা আমরা ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দেবো। আপনারা সেটা গিয়ে দেখতে পারবেন। তাহলে প্রত্যেক ক্যাটেগরির ক্ষেত্রে জেনারেল, এসসি, এসটি, ইডব্লিউএস, ওবিসি এ, ওবিসি বি সমস্ত রকম ব্যাপারটা কিন্তু সেখানে সম্ভাব্য যে ব্যাপার সেটা কিন্তু বলা হয়েছে। তো এই ছিল ব্যাপার। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে দেবেন। হাইপ অপশনটিকেও কাজে লাগাবেন কমেন্টের পাশে। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ।